হাই, আই এম রিপন আহমেদ উইথ রিপন ডিজাইন। আমি আপনাদের আজকে শেখাবো কীভাবে ইউটিউব কভার পেজ তৈরি করতে হয়, অথবা ইউটিউব ব্যানার যেটা বলেন আপনারা। এটা করতে আমি ব্যবহার করব ফটোশপ, সিসি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। এটার জন্য আমার যা লাগবে, একটা টেমপ্লেট লাগবে। টেমপ্লেটটা আমি ওপেন করি। ইউটিউব কভার পেজ টেমপ্লেট, এটা আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কালো যে অংশ দুইটা আছে, এর মাঝে যে ফাঁকা অংশটা আছে, এটার মধ্যে আপনি ডিজাইন করলে এটা আপনার পারফেক্ট কভার পেজ হিসেবে সেট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন এখান থেকে একটা নিউ লেয়ার নিই। নিউ লেয়ার নিয়ে এটার কালার দিতে পারি, অথবা সলিড কালার, একটা কালার দিই। আচ্ছা, এটাকে নিচে দিয়ে দেবো। নিচে দিয়ে দিলে এই কালো ব্যাকগ্রাউন্ড নিচে চলে যাবে। আমি এইখানে ডিজাইন করব যা আমার যা ভালো লাগে। আমার অলরেডি ডিজাইন করা আছে, সেটা আমি এখানে অ্যাপ্লাই করব। এখান থেকে প্লেসড ইনভেস্ট ক্লিক করে পিএনজি ফাইলটা নিয়ে আসি। এটা আমি এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এই কালারটা আমি চেঞ্জ করে দিই। কালারটা আমি ডার্ক টাইপ নিয়ে আসি, তাহলে এটা ভালো লাগবে। আচ্ছা, ওকে। এটা আসলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যে যেমন ইচ্ছা করতে পারেন। আমি আরেকটা ডাউনলোড দিয়ে রাখছি, একটা লোগো, ওইটা নিয়ে আসি। কার্টুন এই পাশে দিয়ে দিই। পিএনজিটা একটু সরিয়ে দিলাম ওদিকে। আবার প্লেসড ইনভেস্টে যে এই লোগোটা ইউজ করতে পারি, যেরকম বেটার মনে করেন করবেন। অথবা এখানে আপনার ফেসবুক লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি না এগুলো। এই তিনটা আমি সিলেক্ট করে আমি এটা সরিয়ে দিই, যাতে ওই লিঙ্কের উপর না আসে। জাস্ট সরিয়ে দিলাম, মাঝামাঝি করে দিলাম। এখন এটা আমি কন্ট্রোল সেভ দিই, আবার সেভ দিলাম। বেস্ট করি, সিলেক্ট, অলরেডি পারফেক্ট সেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সামনের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে এই লিঙ্কগুলো অ্যাড করতে হয়। আজকের মতো আল্লাহ হাফেজ।